এয়ারড্রপ প্রমোট করে, দেন আপনারা অবশ্যই কমিউনিটি যারা আর্লি ইউজার রয়েছেন তারা অবশ্যই সেখান থেকে একটা ভালো বেনিফিট নিতে পারবেন। সো সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওটা যেমন দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আলোচনা করব মার্কেটের কারেন্ট সিচুয়েশনতে এয়ারড্রপস এ আপনি জয়েন করে যারা এখনও ক্রিপ্টো অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো প্রকার ক্রিপ্টো ফ্রি আর্নিং ইনফরমেশন এখান থেকে প্রোভাইড করা হয়। সো চলুন আজকে ভিডিওটা শুরু করার প্রথমে আমরা বিটকয়েনের কারেন্ট সিচুয়েশন দেখে নিই। আমাদের বিটকয়েনের কারেন্ট সিচুয়েশন হচ্ছে মার্কেট প্রাইস একই অবস্থা, সেম টু সেম। সো এর মধ্যে আমরা একটা ছোট্ট অ্যানালাইসিস দেখে নিব, সেটা হচ্ছে 1 ইয়ার বিটকয়েন অ্যানালাইসিস আমরা দেখব 1 ইয়ারের অবস্থা কী, তাহলে আমরা বুঝতে পারবো সামনে 1 ইয়ার কেমন হচ্ছে বা হতে যাচ্ছে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি যে কলামে আছে এখন জানুয়ারি মাসের 2021 সালে জানুয়ারিতে $30,000 বিটকয়েন গিয়েছিল, দেন আবার ওভারকাম করে মার্চ এপ্রিলের মাসের দিকে এসে আপনার 63,000-এ হিট করে, দেন আবার রেডে চলে আসে 29,000, দেন আবার হিট করে এখান থেকে 67,000। সো এবছরের অ্যানালাইটিক্স এখন পর্যন্ত যেটা আসছে 35,000, সর্বোচ্চ বিটকয়েন এই ক্রস পর্যন্ত আসতে পারে আমার আইডিয়া, 30 থেকে 32,000-এর নিচে আসার কথা না। তারপর দেখবো আমরা এই 67,000-কে ক্রস করে চলে যাবে 70K প্লাস দেখতে পাবো খুব শীঘ্রই। বিভিন্ন ধরনের নিউজ এখানে আমরা প্রোভাইড করে থাকি টাইম টু টাইম। দেখেন আমি অলরেডি 2টা নিউজ দিয়েছি, এটা একদম ফ্রিতে বর্ণনা করা, এই জন্য আপনাকে টেলিগ্রামে জয়েন থাকতে হবে। তো চলুন আজকে 5টি ব্রিজ প্রোটোকল শেয়ার করব, সেই ব্রিজ প্রোটোকলের মাধ্যমে আপনি আপনার মানিটাকে ব্রিজ করে সামনে এয়ারড্রপ প্রমোট করে, দেন আপনারা অবশ্যই কমিউনিটি যারা আর্লি ইউজার রয়েছেন তারা অবশ্যই সেখান থেকে একটা ভালো বেনিফিট নিতে পারবেন। সো সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওটা যেমন দেখাবো, সেটা হচ্ছে লাইভ ফিনান্স দেখাবো, এক্সপ্লোনাইট দেখাবো, হচ্ছে সি ব্রিজ, মাল্টি চেইন অ্যান্ড হোপ এক্সচেঞ্জ। বিভিন্ন চেইন থেকে অন্য একটা চেইনে ট্রান্সফার করতে হবে। অ্যাট ফার্স্ট আপনারা কোন কয়েনটা ট্রান্সফার করার জন্য সিলেক্ট করবেন সেটা আমি বলে দিচ্ছি। ডাই কয়েন আপনারা সিলেক্ট করবেন, ডাই কয়েন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে রয়েছে, আপনি উইথড্র করতে পারবেন। ডাই কয়েনটা আপনি কিনবেন, সাপোজ আপনার কাছে যত ব্যালেন্স থাকে, মানে সাপোজ যদি আপনার $5 $10 থাকে, তাও আপনি ব্রিজ করে একটা ইউজ প্রোটোকল আপনি তৈরি করতে পারেন বাইন্যান্স থেকে অথবা get.io থেকে। আপনারা অবশ্যই ডাই কয়েনটা নেবেন, এই যে দেখতে পাচ্ছেন get.io যে ডাই এক্সচেঞ্জ লিস্টেড রয়েছে, এই get.io থেকে ডাই চেইনে আপনি ট্রান্সফার করে নেবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসে, ম্যাটাম্যাক্সে। আপনি ম্যাটাম্যাক্স যদি ফোন দিয়ে চালাতে চান তো কীভাবে ফোন দিয়ে চালাবেন সে নিয়ে একটি ভিডিও আমি করেছিলাম। সো আপনারা যদি ফোন দিয়ে ম্যাটাম্যাক্স ইউজ করতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট কোনো এই ধরনের কোনো ভিডিও চান কিনা আপনারা। অবশ্যই এক্সচেঞ্জ করার আগে আপনাদের বা ব্রিজ করার আগে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 চেইনই আপনার ব্যালেন্স থাকতে হবে ওয়ালেট অ্যাড্রেসে। একটি ওয়ালেট অ্যাড্রেসে 2টি চেইন দিয়ে আপনি ব্যালেন্সটা ভরে নেবেন প্রথমে। যেমন জেনোসিস দেখতে পাচ্ছেন XDAI, এই চেইনটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনাকে যেটা করতে হবে chainlist.org এই সাইটে এসে আপনি XDAI ক্লিক করে দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটাম্যাক্সে ক্লিক করলে XDAI কানেক্টেড হয়ে যাবে আপনার ওয়ালেটের সাথে। সো অ্যাট ফার্স্ট আপনাদের বললাম যে আপনার পলিগনে যদি ট্রান্সফার করতে চান, সো আপনার এই ওয়ালেটে সেম ওয়ালেটে পলিগনও থাকতে হবে। পলিগন কিছু ভরে নেবেন ট্রানজ্যাকশন কস্টের জন্য, সেটা আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন উইথড্র করে, অথবা get.io বা কুকয়েন এই ধরনের এক্সচেঞ্জ সাইটে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্টটি করে নেবেন। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে XDAI দিয়ে ডাই কয়েনটা সিলেক্ট করলাম। সেমভাবে এখান থেকে কোন নেটওয়ার্কে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কের কয়েনটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন, দেন সেই কয়েনটা এখানে টাইপ করে দিলেন। এখান থেকে ডাই আমি ম্যাক্স করে দেবো না, হালকা কিছু আমি কেটে দেবো। দেখতে 1.3 ডাই আমার ব্যালেন্সে আছে, এখান থেকে কেটে আমি জাস্ট 1 করে দিব। সার্চিং রাউটস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে দেখতে পাচ্ছেন চলে আসলো আমার সামনে, আপনাদের সামনেই পয়েন্ট, মানে জাস্ট 3 সেন্ট এখান থেকে ফি কাটবে, ঠিক আছে, ফি কেটে নেবে। এবং সোয়াপ করার উদ্দেশ্যে আমরা চলে যাব, সোয়াপে অপশানে ক্লিক করবো, দেন স্টার্ট ক্রস চেইন সোয়াপ অথবা ব্রিজ। আমরা ক্রস চেইন সোয়াপ বলতে পারি এখানে, এটাকে বলতে পারি ব্রিজ। ওকে, দেন ট্রানজ্যাকশান প্রিপারেশনের জন্য কিছুক্ষণ টাইম নেবে, সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট লাগতে পারে, সে পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন যখন ট্রানজ্যাকশান আপনার কমপ্লিট হওয়ার আগে এরকম একটা পপ আপ চলে আসবে, সেখান থেকে আপনি অবশ্যই ম্যাটাম্যাক্সটা কনফার্ম করে দিতে হবে। দেন ওয়েট ফর TX, ঠিক আছে, ওয়েট ফর ব্রিজ, মানে ট্রানজ্যাকশানটা অলরেডি কমপ্লিট হওয়ার পর আবার এরকম একটা অপশন আসবে ম্যাটাম্যাক্সে, সাইন ইন করতে হবে সেখানে।
দেন আপনার ব্রিজ করতে 1 থেকে 5 মিনিট সময় লাগবে, যেটা বললাম। সো অটোমেটিকলি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এই উইন্ডো কেটে দিলেও কোনো সমস্যা নাই, বা ওয়েট করলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবো। আমি প্রিভিয়াস ট্রানজ্যাকশানগুলো আপনাদের সামনে যদি দেখাই, তাহলে হিস্ট্রিক্যাল ট্রান্সফার, ওকে, দেখতে পাচ্ছেন এক্সডাই কয়েন আমার ইউএসডিসি ছিল, তো সেখান থেকে পলিগন আমি নিয়েছি, দেন পলিগন থেকে ইউএসডিসি, এরকম করে আমি ট্রানজ্যাকশান কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছেন। সো এরকমভাবে আপনি প্রত্যেকটা সাইটে দুটো করে ওয়ালেট দিয়ে, আপনি একই ব্যালেন্স দিয়ে এই ওয়ালেট থেকে ওই ওয়ালেটে ট্রান্সফার করে দেন আপনি কাজগুলো দুটো ওয়ালেট দিয়ে করবেন, তাহলে প্রফিটটা আপনার বেশি হবে ফর এয়ারড্রপের জন্য। ওকে, দেন প্রত্যেকটা এক্সচেঞ্জই সেম, প্রত্যেকটা ব্রিজগুলো সেম। যেমন এক্সট্রা এখানে আগে পরে এ ওয়ালেটে যদি পলিগন চলে আসে, তাহলে আপনি এখানে পলিগন আপনি সিলেক্ট করলেন এট ফার্স্ট, দেন এখান থেকে কি কয়েনটা পাইছেন পলিগনে সেটা বললাম, যেটা আপনার পলিগন ট্রানজ্যাকশন করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে পলিগন দরকার, ঠিক আছে। যেই চেইনটা আপনি সিলেক্ট করছেন সেই চেইনের কয়েনটা আপনার ওয়ালেট ব্যালেন্সে না থাকলে কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এক্সডাই মানে জেনোসিস চেইন, ওকে। দেন এখানে পলিগন থেকে আবার এক্সডাই করে নিলেন এই এক্সচেঞ্জে এসে, তারপরে একই ওয়ালেট কানেক্টেড করে। হ্যাঁ, দেন সেমভাবে সিব্রিজ বলেন, মাল্টি চেইন বলেন, হোপ এক্সচেঞ্জ বলেন, সবগুলো সেমভাবেই কাজ করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে কোন চেইনে আপনার ব্যালেন্স আছে সেই চেইনটা সিলেক্ট করবেন, তারপর কোন কয়েনে আপনি ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছেন সেই কয়েনটা এখানে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে সেমভাবে একই, এখানে হোপ এক্সচেঞ্জে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে সিন্ট। প্রথমে কোন কয়েনটা আপনি সিন্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এক্সটাই কয়েনটা নাই, এখানে আপনি ইউএসডিসি আপনি নিতে পারবেন। ডাই কয়েনটা আমি এক্সচেঞ্জ করতে পারছি না, সো আমার ব্যালেন্স পলিগনে ব্যালেন্সে ডাই আছে, তাহলে আমি কি করে এখানে ডাই থেকে ইউএসডিসি নেব সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে পলিগনে চলে যেতে হবে, ইউনিসোয়াপে পলিগন নেটওয়ার্কে চলে যেতে হবে। দেন আমরা পপ আপ চলে গেল, কানেক্টেড করব ওয়ালেট মাটির থেকে এখানে ডাইটা সিলেক্ট করতে হবে। দেন আবার আমরা ডাই থেকে ইউএসডিসি নিব, ওকে। দেন ডাই থেকে যখন ইউএসডিসি সোয়াপ করে এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপর সোয়াপ করে নেবেন সিম্পলি। আপনার $10 ডাই থাকলে $10 ইউএসডিসি পলিগন নেটওয়ার্কে চলে আসবে সেম। তারপরে হোপে চলে আসবেন, এসে দেন ইউএসডিসি এখানে সিলেক্ট করবেন। আর পলিগন অবশ্যই ব্যালেন্সে থাকতে হবে। আমি বললাম পলিগন বা ম্যাটিক আপনার ওয়ালেটে না থাকলে ট্রানজ্যাকশন কমপ্লিট হবে না। ট্রানজ্যাকশন কস্টের জন্য অবশ্যই যে চেন থেকে আরেক চেনে ট্রান্সফার করবেন সেই দুটো চেনেই আপনার ব্যালেন্স থাকতে হবে। যেমন পলিগন থাকতে হবে, জেনোসিসে এক্স ডাই থাকতে হবে, ওকে। দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করলে আপনার হোপ এক্সচেঞ্জ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি ব্রিজে আপনি ব্রিজ করে রাখবেন, তাহলে ইন ফিউচারে অনেক ভালো একটা প্রফিট পাবো আশা করছি। চলুন আজকে এখানে শেষ করা যাক, নেক্সট টিউটোরিয়াল আবার অবশ্যই ভালো কিছু নিয়ে দেখা হবে।